বেশিরভাগ মানুষের আমাদের সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে পাস্টকে রিলিজ করা। বারবার পাস্ট আমাদের কুড়ে কুড়ে খেতে থাকে। আমাদের বলতে আমি আপনাদের কথাই বলছি, যারা এখনও পর্যন্ত পাস্টকে রিলিজ করতে পারেননি, পাস্টকে ভুলতে পারছেন না। আচ্ছা, প্রথমেই যদি আমি আপনাদের বোঝাই যে পাস্টকে রিলিজ করবেন কি করে, সমাধান যদি আমি বলি, তাহলে প্রথমে একটা উদাহরণ দেবো। উদাহরণটা এরকম: আপনাদের যদি কোনো জায়গায় ক্ষত হয়ে থাকে, ধরুন আপনাকে কেউ একটা ঢিল ছুঁড়ে মেরেছে, তো আপনাদের কি হয়েছে? কেটে গেছে, নয় মাথা ফেটে গেছে, গেছে তো। তারপর বলি, ওই ক্ষতটা কি থেকে গেছে? না ঢিল আছে, না যে মানুষটা ছুঁড়ে মেরেছিল সে আছে। আছে কি? শুধুমাত্র ক্ষত। আর এই ক্ষতটা কেন হয়? এই ক্ষতটা কেন থেকে যায়? এই ক্ষতটা থেকে যায় কারণ এই ক্ষত থেকেই আমরা শিখতে পারি, মনে রাখতে পারি। পাস্টকে পুরোপুরি ভোলার দরকার নেই, পাস্টকে মনে রাখুন এই কারণেই যাতে করে কি আপনারা পাস্ট থেকে কিছু শিখতে পারছেন। সেই পাস্টের যে কোনো ধরনের সম্পর্ক বলুন বা রিলেশনশিপ, আমাদের প্রত্যেকের জীবনে আমি বলবো পাস্ট থাকা উচিত, কারণ পাস্টই আমাদের লেসন লার্ন করায়। আমি সবসময় একটা কথাই বলি, প্রবলেম থেকে পালিয়ে বাঁচা কখনোই উচিত না। প্রবলেমের সাথে ডিল করা শিখতে হয়। জীবন আছে মানে নিশ্চিত প্রবলেম আছেই আছে। প্রবলেম থেকে শিখুন, প্রবলেমকে ডিল করুন, রেগে যাবেন না। হ্যাঁ, পাস্টের কেউ যদি ফিরে আসে আপনারা রেগে যাচ্ছেন, রেগে গিয়ে ডিল করছেন, এটা কোনো ডিলিং না, এটা কোনো ডিলিং না। নিজেকে শান্ত রাখুন। নিজেকে শান্ত রাখা, শান্তিতে রাখা, এই বদলটাই তাকে চমকে দেবে। সে আপনি আপনার লাইফ থেকে বেরিয়ে চলে যাবে, কারণ সে পুরনো আপনাকে খুঁজেই পাবে না। সে তো নতুনটাকে খুঁজে পাবে, যেটা আপনাকে ঈশ্বর গড়েছে। যখন আপনি আধ্যাত্মিক, তখন সে আর পুরনোটাকে খুঁজে পাবে না। সে তো পুরনোটাকেই চেনে, সে তো নতুনকে চেনে না। তাই আমাদের সকলের নতুন হওয়া খুব প্রয়োজন। নতুন মানুষের সাথে জুড়ুন, সৎসঙ্গে জুড়ুন। না, তা বলে আমি এটা বলবো না যে এরকম কোনো সম্পর্কে জুড়ুন যেটা অসৎ। যদি থাকতে হয় একা থেকে যান, কিন্তু অসৎ সম্পর্কে কখনোই যাওয়া ঠিক না। এই কারণেই আমি বলি আপনারা আধ্যাত্মিক হন, নতুন হন। ঈশ্বর আমাদের নতুন বানান, যাতে আমরা নতুন রং চিনি, নতুন পথ তৈরি করি, নতুন করে বাঁচতে শিখি, নতুন প্রেরণার পথ পাই, নতুনভাবে জাগৃতি করি। চেতনা শক্তির জাগৃতি হোক, শিবত্বের জাগৃতি হোক। এখানে শিবত্বের কথা এলো চেতনা শক্তির জন্য। চেতনা শক্তি হচ্ছে সাক্ষাৎ আমাদের থার্ড আই, যেটাকে বলা হয় শিব। শিব নিজেই একজন ডিসিশন মেকার বলতে পারেন। শিবত্ব আমাদের সকলের মধ্যে আছে। আমরা সকলেই আমাদের থার্ড আইকে জাগৃত করতে পারি। থার্ড আই আমাদের সকলেই আছে। শিবত্ব আমাদেরকে আমাদের চেতনা শক্তি বা ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি করার কথা শেখায়। শুধু ডিসিশন নিতে শিখুন, কে আপনার জন্য ভালো আর কে আপনার জন্য মন্দ, এই ডিসিশনটার খুব প্রয়োজন আছে। আমার মতো করে যদি আপনারা রোজ একটু একটু করে মরতে পারেন না, তাহলে আর আপনাদের কোনো ভয় লাগবে না। না মৃত্যু ভয়, না পাস্টের কোনো ভয়, না কোনো রকম কোনো মানুষের ভয়। এই কথাটা বললাম কারণ আমার মতো করে আপনারা যদি এই 24টা ঘন্টায় নিজেদেরকে ব্যস্ত করে ফেলেন, পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম সারাদিন। আমি সারাদিন কিভাবে কি করি একমাত্র আমি নিজে জানি। তা বলে যে আমি নিজের জন্য সময় বার করি না তা নয়। আমি নিজেকেও অবশ্যই ভালোবাসি, আমি নিজেকেই অবশ্যই খুঁজি। আর এটাই চেতনা, এটাই শিবত্ব। নিজেকে ভালোবাসতেই হবে, এটা সবসময় মনে রাখবেন। সমাজ নয়, আগে নিজে। অন্য মানুষ নয়, আগে নিজে। শিবত্বের জাগৃতি আমার মতো করে সেই করতে পেরেছে যে নিজেকে ভালোবাসতে পেরেছে, নিজের জন্য ভেবেছে, নিজে আকাশে উড়ার মতো স্বপ্ন দেখে এবং সে উড়বেও, এটা সে জানে, এটা আমিও জানি। নিজেদের চেতনা শক্তিকে জাগৃত করুন আর উড়ুন। আকাশে উঠতে কেউ মানা করেনি। ঈশ্বর সবসময় চায় আমরা আকাশের বুকে উড়ে যাই, অনেক উঁচুতে উঠি।
অনেক বড় উড়ান ভরি আমরা। তাই বলছি, এত পরিশ্রম করুন যাতে করে আপনাদের মরারও সময় না থাকে। মরতে গেলেও মনে হবে একটু সময়ের দরকার আছে। কী করে মরব? জম আসলে বলে দিন, এখন সময় নেই, এখন প্রচুর কাজ আছে, আগে সমস্ত কাজ শেষ করি, তারপর আমি যাচ্ছি বা আসছি। আপনারা কি এটাও জানেন যে যন্ত্রণা শুধু আমরা এই লাইফ থেকে নিয়ে আসিনি, যন্ত্রণা আমরা আমাদের পাস্ট লাইফ থেকেও নিয়ে আসি। পাস্ট 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 পাস্ট, একটা জন্ম নয়, আমাদের অনেক জন্ম। ক্ষত শুধু এই লাইফের নয়, ক্ষত আগের লাইফ থেকেই আমাদের চলে আসছে। কিন্তু এই জীবনে এসে যদি না আমরা এই ক্ষতগুলোকে রিলিজ করতে পারি, তাহলে আবার সেই একই, সেই কষ্টের মৃত্যু। তাই আমার মতে বলবো, পাস্ট থেকে শিখুন আর বাঁচুন। ক্ষত থাক যেগুলো বারবার আপনাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদেরকে ঠিকঠাক ডিসিশন নিতে হবে। আর না, অনেক হয়েছে আমাদের সঙ্গে, অনেক কষ্ট পেয়েছি। দেখুন, একটা প্রেম কারোর জীবনে থাকে না, প্রেম অনেকবারই হয়, প্রেম একবার হয় না। একবার ঠকেছেন মানে বারবার ঠকবেন এটাও কিন্তু নয়। তাই বলবো, চেতনা শক্তির জাগৃতি করুন আর নতুন প্রেমের ঠিকানা খুঁজে নিন। যেখানে শিবত্ব আছে সেখানে নিশ্চয়ই আপনি সেই ঈশ্বরের ঠিকানা পেয়ে যাবেন।